হঠাৎ ফোন করে ডেকে খাবার রেখে ও চলে গেল। ঠিক আছে, চলে যাওয়ার পর বেশিক্ষণ হয়নি, 1 ঘন্টার পর মৃত্যুর খবর আলো। রড দিয়ে মেরেছে, এইখানে মেরেছে, সে বালা দিয়ে মেরে তার পায়ে ছুরি দিয়ে কেটে তাকে এমন রক্তর হিসাবে মতো রাস্তায় ফেলে দিয়েছে। মাথায় এইখানে যে মেরেছে, এত বড় রড মেরে তাকে পুরো স্পট ডেথ করে দিয়েছে। একটা মুখে কথা বলতে পারিনি, সে রাস্তায় মানে মারা গেছে। ঠিক আছে, নিয়েছে মৃতদেহকে নিয়েছে, কিন্তু আসামিকে সাজা এখনো দিইনি, আসামিকে ধরেনি। ওই আসামিকে যেদিন ছেড়ে দেয় আরেক মায়ের কোল খালি করে দেবে, আরেক মায়ের কোল খালি করে দেবে। কি কারণে মেরেছে? ও সবাইকে কাজ দেয়, ও সবাইকে মানে কোনো কষ্ট পরিবার থাকলে ও দেখতে পারে না, ওকে কাজ, ওদের কাজ দেয়, ওদের খাওয়া দাওয়া সবকিছুই হেল্প করে। ওই আকসাক্ষী মনে আরেকজন মনে মানে সহ্য করতে পারিনি, ওই জন্যে ওনাকে এরম ধারা ভাবে হত্যাকারী করেছে। আসামি আছে, চলে যান। 3টে আসামি ধরেছে, আরো আসামি আছে, ওরা ধরতে বলুন, আপনারা নাম পেয়ে যাবেন, সব বলে যাবে, কিন্তু নাম কিন্তু বলছে না। ওদের ধরো, আপনাদের যান। আমার নাম হচ্ছে লক্ষ্মী, আমি ওর খালা হই, মাসি হই। ঠিক আছে। মানে যে সাহেবদা, যে আমাদের দাদা ছিল, যে এক্সপায়ার করে গেছে, তো ওর সাথে অনেক আগে মানে 1-2 সপ্তাহ হয়ে গেছে, তো একটা ঝামেলা হয়েছিল গঙ্গার ঘাটে, আমাদের ব্রিগেডে। তো এবার কি হয়েছে, আজকে এমনি নর্মালি আমরা ঘুরছিলাম, তো কল এলো যে আয় ঝামেলা করে কি হবে, নিজেদের মধ্যে মিউচুয়ালটা করে নি। তো আমরা গেছি এবার 3 জন, যখন বললো মিউচুয়ালের জন্য, এবার আমরা গেলাম। ঠিক আছে, তো আমরা গেছি, ওখানে যাওয়ার পর এবার কি হয়েছে, প্রথমে ওখানে 2 জন মানে আমরা 3 জন ছিলাম। তো এবার আমরা ওইদিকে চলে গেছি, কারণ ওই ছেলেটা আসেনি। তো আমাদের একটা চেনা জানা, ওখানে সব বন্ধু বান্ধবদেরই ঘর, তো আমরা গেলাম ওখানে, ওর একটা বন্ধু ছিল, এমনি ওর দিকে গেলাম। তো এবার প্রথমে সাহেবদা একা ছিল, তো ওই ছেলেটা 5 জন মিলে, শুভ যে মেরেছে ওকে, সাহেবদাকে, ওর সাথে আরো 4-5টা ছেলে এনে সাহেবদাকে প্রথম থেকে ঘিরে রেখেছিল। তখন ওর সাথে কোনো কথা কাটাকাটি বা কোনো টেম্পার দিয়ে কথা কিছুই বলেনি। যখন আমরা গেছি সেই সময় হঠাৎ করে ওর টেম্পার চলে এলো, হঠাৎ করে ধাক্কাধাক্কি পাকাপাকি শুরু হয়ে গেল। তো এবার সেই ঠেলাঠেলিতে কথা কথিতে, তো এবার ওদের 5টা ছেলে ছিল, আমাদের 3টে ছেলে ছিলাম। আমরা যখন সামনে এগাতে গেছি, ওদের যে 3টে ছেলে ছিল, 4-5টা, শুভকে বাদ দিয়ে আরো যে 4-5 জন ছিল, ওরা আমাদেরকে ধরলো। সাহেবদা প্রথমে এমনি হাত ছেড়েছিল, তো সাহেবদা ঠেললো, শুভ যে মেরেছে ও একবারই মারলো এই জায়গাটা করে, মাথার এই সাইডটা করে। তো ওখানে পড়ে যেতে আমরা বললাম যে ভাই কি ঝামেলা করছিস, এমন মারলি পড়ে গেছে। এবার আমরা তো বুঝতে পারিনি ওখানে স্পট হয়ে যাবে, যখন তুলছি সাহেবদার কোনো সেন্স নেই। এবার ওরা তখন ঝামেলা ফ্যামেলা ছেড়ে আমাদের সাথে দোস্তিয়ারি করতে, ভাই চ আমরাও যাচ্ছি হসপিটালে দেখাতে, চ। গাড়িতে তুললো, তুলে যে মতো চলে গেল। নিয়ে আমরা প্রথমে লিপিতে গেলাম, লিপিতে বললো এখানে ট্রিটমেন্ট করিও না, অন্য জায়গায় নিয়ে যাও, এখনো জান আছে, বাজলে বাজবে। তো আমরা এখানে এলাম, বলছি আগে এক্সপায়ার্ড হয়ে গেছে। আমাদের যে এখানে নাস্কার পাড়া না, কবরস্থান কে বাগল কবরস্থান আছে আমাদের একটা, ওর বাঁ দিকে যে গলিটা আছে, সোজা গিয়ে একটা মন্দির টাইপের আছে, ঠিক আছে, ডান দিকে পড়ে যেতে হবে, ওখানেই হয়েছে। সে কোথায় থাকে? ওখানেই থাকে, মানে এক্সাক্ট লোকেশন জানি না, বাট ওই পাড়াতেই থাকে। আমার নাম তাতাই। হ্যাঁ।
কি হও? সাহেবদার বন্ধু।